16 বছর একটা জীবন। হ্যাঁ তবে আবুল কালাম হয়েছে। আমিও তো প্রায় কত বছর হবে, আমি ওই রকম 12 না তো হবে না, 10-এর কাছাকাছি হয়তো। আমিও আমার আপনারা সকলে জেনেন মইদুল ইসলাম সাহেব, ওনারও একটা অ্যাটার্জি ছিল বিশাল, মানে 5-6 কেজি ওয়েট। সন্তোষপুর স্টেশন থেকে হেঁটে হেঁটে বয়ে বয়ে নিয়ে যেতে আর নিয়ে আসতাম মাথায় করে। তবে আজকে হুজাফা হতে পেরেছি। আজকে ব্যাগ বাবার অবদান, আজকে ওনাদের দোয়া, আর ওনাদের জন্য দোয়া করবেন আপনারা যেন ভালো থাকে এবং আপনাদের আরো কিছু গজল উপহার দিতে পারে। তো আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। এলো নেমে ফারিস্তারা, দেখে হলো আত্মহারা, হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। একদিন দয়ার নবী দো জাহানের বাদশা এক পথ ধরে যায়, আর দেখ সেই পথের ধারেতে একটা হরিণকে বন্দী করে রেখেছে একজন শিকারী, একটা হরিণকে বন্দী করে রেখেছে। আর সেই অবলা হরিণ তাকে আল্লাহ কথা বলার ক্ষমতা দেয়। আর আমার দয়ার নবীকে সেই দিন কি বলে আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে, ছেড়ে দাও গো আজ আমাকে, কোচি কোচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সেই হরিণীর কথা শুনে ওই সঙ্গে সঙ্গে সেই হরিণটাকে ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে শিকারী সেই হরিণকে বন্দী রেখেছিল, সেই সঙ্গে সঙ্গে সেইখানে হাজির, যে কে তুমি আমার বিনা হুকুমে বিনা পারমিশনে আমার বাঁধা হরিণটা কেন ছেড়ে দিলে? আমার দয়ার নবী বলে, যে হরিণের বাচ্চা, ছোট ছোট বাচ্চা দুধ খাওয়ার জন্য বেকারার হয়ে আছে, হরিণী গিয়েছে তার ছোট্ট ছোট্ট বাচ্চাদের দুধ খাইয়ে আবার ফিরে আসবে। কে তুমি? এরকম কথা বলো, একটা অবলা হরিণ ছেড়ে দিলে সে চলে গেল আবার ফিরে আসবে, এটা কেমন করে হয়? আমার দয়ার নবী বলে, হে মানব তুমি শোনো, হে শিকারী শোনো, ওই হরিণটা যতক্ষণ না আসে আমি তোমার কাছে জামিন থাকবো, এই হরিণ যতক্ষণ না আসে আমি তোমার কাছে বন্দী থাকবো ওই হরিণের বদলে। তারপর কি ঘটনা হয়? হরিণটার ফিরে আসে, কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, হরিণ যখন ছেড়ে দিল শিকার
শিকারি এক তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমায় এই আবেদন যে আমার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। তারপর দয়ার নবী যে হরিণীর জন্য জামিন ছিল সেখানে বন্দী ছিল, সেই হরিণটা কি হলো, তারপর কি ঘটনা হয় কবি শেষ কথায় আরো কি লিখছে দেখুন। দুধ পিলায় ফিরিল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দেখে শিকারি অবাক হলো, একি সে আল আমিন। দুধ পিলায় ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দেখে শিকারি অবাক হলো, বলে একে সে আল আমিন। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। শিকারি শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বারবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধ করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। ধন্যবাদ। যাই হোক, উনি গজলের সম্রাট, গজলের রাজা, আর আমরা গজলের ভিখারি। গাইবার চেষ্টা করলাম, কেন উনি আমাদের উস্তাদ। আমি ওনার শুধু ব্যাগ বয়েছি প্রায় 12 বছরের বেশি, 16 বছর হতো। 16 বছর একটা জীবন। হ্যাঁ, তবে আবুল কালাম হয়েছে। আমিও তো প্রায় কত বছর হবে, আমি ওই রকম 12 না তো হবে না, 10-এর কাছাকাছি হয়তো। আমিও আমার আপনারা সকলে জানেন মহিদুল ইসলাম সাহেব, ওনারও একটা অ্যাটার্জি ছিল বিশাল, মানে 5-6 কেজি ওয়েট। সন্তোষপুর স্টেশন থেকে হেঁটে হেঁটে বয়ে বয়ে নিয়ে যেতে আর নিয়ে আসতাম মাথায় করে। তবে আজকে হুজাফা হতে পেরেছি। আজকে ব্যাগ পাওয়ার অবদান আজকে ওনাদের দোয়া, আর ওনাদের জন্য দোয়া করবেন আপনারা যেন ভালো থাকে এবং আপনাদের আরো কিছু গজল উপহার দিতে পারে। তো এখন আমরা আরেকটা ওনার গাওয়া গজল, ঘুমিয়ে যারে লাল আমার, পরে গাই। গাইবো এটা।